শিবের গাত্রবর্ণ সাদা কেন? এই প্রশ্নের উত্তর হলো শিব জ্ঞানরূপী আত্মা। এই জ্ঞানরূপী শিব অর্থাৎ আত্মা নির্মল। মানুষের মনের অজ্ঞানতার রূপ ময়লা বা অন্ধকার দূর হয়ে গিয়ে জ্ঞান জন্মালে তখন মন নির্মল অর্থাৎ শুভ্র বর্ণ ধারণ করে। জগতে সর্বপ্রকার রঙের মধ্যে সাদা রঙকেই সর্বোৎকৃষ্ট ও নির্মল বলা হয়। সাধারণত সকলের হিংসা, দেশ ও অজ্ঞানতারূপ ময়লা শূন্যতাকেই সাদা বলা হয়। তাই জ্ঞানকে শিব কল্পনায় সাদা রং করা হয়েছে। বেদান্ত জ্ঞানকে আলো বা শ্বেতবর্ণ রূপে বর্ণনা করেছেন। বাইবেল গ্রন্থেও বলা হয়েছে, হোয়াইট ইজ দ্য সাইন অফ পিওরিটি, অর্থাৎ সাদা রঙের পবিত্রতা ও নির্মলতার চিহ্ন। শুভবর্ণ শিবই অর্থাৎ জ্ঞানরূপী আত্মাই মন প্রকৃতির স্বামী বা প্রভু। উচ্চ মার্গগামী সাধক এই ধারণাতেই শিব সাধনা করেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। শিবের পঞ্চমুখের কল্পনা করা হয়েছে। পঞ্চমুখ হয়তো বা মহাদেবের পঞ্চবেদবিদ্যা পারঙ্গমতার কথাই বলা হয়েছে। শৈব ধর্মব্রতী মুনি ঋষিরা শিব আরাধনার দ্বারা অর্থাৎ শৈব ধর্ম সাধন দ্বারা পঞ্চবেদ সাধনের অধিকারী হতেন। চারি বেদ ও পঞ্চম বেদ হল আয়ুর্বেদ। রুদ্র অর্থাৎ শিবকে বেদের শ্রেষ্ঠ ভীষক বলেও বর্ণনা করা হয়েছে। পঞ্চানন শিবের পঞ্চমুখের ব্যাখ্যাও আরও একভাবে হয়তো করা যায়। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে সৎধর্ম, গীতবিদ্যা, নৃত্যবিদ্যা, ভেষজবিদ্যা ও যোগবিদ্যা এই পঞ্চ মহাবিদ্যা শিবমুখ নিঃসৃত। তাই হয়তো তাঁর পঞ্চ আননের কল্পনা। আবার কেদারনাথ পর্বতের 5টি শৃঙ্গকে পঞ্চ কেদার বলা হয়। হয়তোবা এই 5 শৃঙ্গকে উপলক্ষ করেই শিবের পঞ্চমুখের কল্পনা করা হয়েছে। এই 5 শৃঙ্গগুলি হল প্রথম কেদার, মধ্য মহেশ্বর, তুঙ্গনাথ, রুদ্রনাথ ও কল্পেশ্বর। শিবের পঞ্চমুখের কল্পনা সম্পর্কে আরও এক ধারণা হয়তো থেকে থাকতে পারে। তা হল পঞ্চভূত অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম। এইগুলি নিয়েই শিবরূপ। তন্মাত্রেই রয়েছেন বিশ্বেশ্বর, বিশ্বনাথ, ওতপ্রোত। মহাদেবকে বৃষারূঢ় হিসেবে কল্পনা করা হয়েছে। বৃষভ তাঁর বাহন। সুপ্রাচীন সিন্ধু সভ্যতার যুগ থেকে শুরু করে বৈদিক যুগ ও তার পরবর্তীকালেও ভারতীয় সমাজে জন্তু জানোয়ারদের ভেতর বৃষ এক স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে বিরাজ করত, তা লক্ষ্য করা যায়। তার গাম্ভীর্যময় নির্লিপ্ত ভাবের জন্যই হোক বা গোজাতির পুং প্রতিভু বলেই হোক অথবা কৃষিকাজে লাঙল চালানোর ব্যাপারে শকট চালানোর কাজে এক প্রধান সহায়ক হওয়ার জন্যই সমাজে বৃষভের এক গুরুত্বপূর্ণ স্থান ছিল। মহেঞ্জোদারো হরপ্পার ধ্বংসস্তূপ থেকে পাওয়া গেছে বৃষ সদৃশ্য গাম্ভীর্যমণ্ডিত এক জন্তুর সজ্জিত মূর্তি। এই মূর্তি দেখে মনে হয় গৃহপালিত জন্তু হিসেবে সে যুগে বৃষের বেশ সমাদর ছিল। শকট বহন, হাল চালন ইত্যাদি কাজে বৃষের ব্যবহার করা হতো। অনেক বেদমন্ত্রে বৃষ বা বলির বর্দের উল্লেখ আছে কৃষিকার্যের সহায়ক রূপে। এই প্রাণীটি সেই যুগে গৃহপালিত জন্তুদের মধ্যে এক বিশিষ্ট প্রাণী হিসেবে পরিচিত ছিল। সুতরাং দেবাদিদেব মহাদেব, যিনি সকলের পূজ্য, তাই তাঁর বৃষ বাহন। অনেক বেদমন্ত্রেও বৃষ বা বলির বর্দের উল্লেখ বা প্রশস্তি আছে। পর্বতের ওপর নভমণ্ডলের শ্বেত মেঘপুঞ্জের দিকে চেয়ে বেদের ঋষি কি রুদ্রের বাহন হিসেবে বৃষ কল্পনা করেছিলেন, যে প্রাণীটি ছিল তাদের প্রিয়। হিমালয়ের তুষার জমে যে কাল্পনিক গঠন প্রাণীর আকার পেত, ঋষি কি সেটিকে বলির বর্দ বলে মনে ভেবেছিলেন এবং গিরিশকে বৃষধ্বজ হিসেবে কল্পনা করেছিলেন?
তবে হরপ্পা মহেঞ্জোদারোর যুগে মানুষের বৃষপ্রীতির কথা ভেবে এবং মহাদেবের বাহন বৃষ এ দেখে শিব অনার্যদের, অর্থাৎ যদি সিন্ধু সভ্যতা অনার্য সভ্যতা বলে ধরা হয়, কারণ অনেকের মতে আর্য অনার্য মিশ্রিত ভাবধারায় এই সভ্যতা গড়ে উঠেছিল। তাদের দেবতা ছিলেন, এই সম্ভাবনাকেও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। শিবের হাতে ত্রিশূল, ওই ত্রিশূল দিয়ে তিনি ধ্বংস করেন বিভেদের, মিথ্যার ও অন্ধ সংস্কারের। ওই ত্রিশূলের তিনটি ফলায় স্বর্গ, মর্ত্য ও রসাতল গ্রথিত করে আছেন সংস্কারক শিব। বেদের ঋষি রুদ্র দেবতার হাতে তীর আর ধনুক তুলে দিয়েছিলেন। আকাশের সপ্তরঙ্গা ধনুকাকৃতি বর্ণালীটি ছিল তার কল্পনার হরধনু। পরবর্তীকালে মহাদেবের হাতে ত্রিশূল এলো। শিব বনচারী, অরণ্যে তাঁর বাস, তাই পরনে তার অজিন, গলায় সর্প উপবিত। তিনি অঙ্গে বিভূতি মেখে শ্মশানে ঘুরে বেড়ান। এ কল্পনা, কেননা তিনি যে বৈরাগ্যের প্রতিভু, সর্বকামনার পারে মানুষের চরম কাম্য রূপ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।